আসসালামু আলাইকুম। এই পিঠা একবার কাউকে বানিয়ে খাওয়ালে বিপদে পড়বেন, কারণ সবাই বারবার বানিয়ে খাওয়ানোর আবদার করবে। রাজকীয় স্বাদের এই সরপুরিয়া ভাপা পিঠার স্বাদ ভোলার মতো নয়। হাতের কাছে থাকা মাত্র 4টি উপকরণে এই শীতে একবার যদি এই ভিন্ন স্বাদের ভাপা পিঠা না বানিয়ে খান, তাহলে তো পুরাই মিস করবেন। বাই দ্য ওয়ে, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম টু আইফুড চ্যানেল। সরপুরিয়া ভাপা পিঠা বানানোর জন্য আমি প্রথমে একটি মিল্ক পটে দিয়ে দিলাম 350 গ্রাম খেজুরের গুড়। সেই সাথে দিয়ে দিলাম হাফ কাপ পানি। এবার চুলার মিডিয়াম হিটে আমি গুড়টাকে পানির সাথে খুব ভালোভাবে মেল্ট করে নিব। গুড়টা মেল্ট হয়ে যাওয়ার পরেও আমি মিশ্রণটাকে 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এতে করে পানিটা একটু শুকিয়ে গুড়ের সসটা একটু ঘন হয়ে যাবে। গুড়ের মিশ্রণটা কিছুক্ষণ জাল করা হয়ে গিয়েছে আর হালকা ঘনও হয়ে এসেছে। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এবার একটি মিক্সিং বলে দিয়ে দিলাম 4 কাপ আতপ চালের গুঁড়ো। আমি এখানে ঘরে তৈরি ভিজা চালের গুঁড়াটা ব্যবহার করেছি। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ বা স্বাদ মতো লবণ। লবণটাকে চালের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার চালের গুঁড়ায় অল্প অল্প করে আগে থেকে তৈরি করে রাখা গুড়ের মিশ্রণ অ্যাড করব। গুড়ের মিশ্রণটা এই পর্যায়ে কুসুম গরম অবস্থায় আছে। অতিরিক্ত গরম গুড়ের মিশ্রণ চালের গুঁড়াতে মিশালে চালের গুঁড়াগুলো দলা পাকিয়ে কিছুটা শক্ত হয়ে যাবে। তাই চেষ্টা করবেন উষ্ণ গরম গুড়ের মিশ্রণ অ্যাড করার, বা ঠান্ডা হলেও বেশি একটা সমস্যা নেই। আমি চালের গুঁড়োতে অল্প অল্প করে গুড়ের মিশ্রণ অ্যাড করছি আর হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকেও রেকমেন্ড করব অল্প অল্প করে মিশিয়ে কনসিস্টেন্সিটা বুঝে তারপর অ্যাড করতে, কারণ সবার চালের গুঁড়া একরকম থাকে না, তাই চালের গুঁড়ার লিকুইড অ্যাবজর্বেশন ক্ষমতাটাও একরকম হবে না। আপনারাও যদি আমার মতো এখানে ভিজা চালের গুঁড়াটা ব্যবহার করেন, তাহলে গুড়ের লিকুইডটা একটু কম লাগবে, আর যদি শুকনো চালের গুঁড়া ব্যবহার করেন তাহলে বেশি লাগবে। আমি যতটুকু গুড়ের মিশ্রণ তৈরি করেছিলাম আমার এখানে সম্পূর্ণটাই লেগেছে। পিঠা হোক বা অন্যান্য কোনো ডেজার্ট, আমি মিষ্টি খুবই কম খেতে পছন্দ করি, তাই আমি আমার স্বাদ অনুযায়ী এখানে মিষ্টি অ্যাড করেছি। আমার কাছে পিঠার মিষ্টিটা একদম ঠিক লেগেছে, না খুব বেশি মিষ্টি না খুব বেশি কম। আপনারা এই 4 কাপ চালের গুঁড়াতে সর্বোচ্চ 400 গ্রাম গুড় ব্যবহার করতে পারবেন। আর যদি আরও মিষ্টি কম খেতে চান, তাহলে 350 গ্রামের পরিবর্তে 300 গ্রাম গুঁড়ো ব্যবহার করতে পারবেন। সম্পূর্ণ গুড়ের মিশ্রণ দিয়ে চালের গুঁড়াটা মাখিয়ে নেওয়ার পর কনসিস্টেন্সিটা কিছুটা এমন হবে। হাত দিয়ে মুঠো করলে মুঠো হয়ে যাবে, আবার চুরমুর করে ভেঙেও যাবে। পিঠার মিশ্রণটাকে এবার ঢেকে রেস্টে রেখে দিব 20 মিনিটের মতো। 20 মিনিট পর ফিরে এলাম। এই সময় পিঠার মিশ্রণটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার এমন একটি ছিদ্রযুক্ত স্ট্রেনারের সাহায্যে পিঠাগুলোকে চেলে নিব। ভাপা পিঠা তৈরি করার জন্য আমি চালের গুঁড়ার মিশ্রণের যে কনসিস্টেন্সিটা দেখিয়েছি এটা একদম পারফেক্ট। আপনারাও চেষ্টা করবেন এই কনসিস্টেন্সিটাকেই মেনটেন করার। পিঠার মিশ্রণের কনসিস্টেন্সিটা যদি এর থেকে বেশি শুকনো হয়, তাহলে পিঠাগুলো বানানোর সময় বা বানানোর পর ভেঙে যেতে পারে। আর যদি এর থেকে বেশি ভিজা হয়, তাহলে পিঠাগুলো খেতে ক্যাতকেতে বা ভিজা ভিজা লাগবে। আমার সম্পূর্ণ সরপুরিয়া ভাপা পিঠার মিশ্রণ স্ট্রেন করা হয়ে গিয়েছে। স্ট্রেন করে নেওয়ার পর পিঠার মিশ্রণটা এমন ঝরঝরে হয়ে যাবে। সরপুরিয়া পিঠা তৈরি করার জন্য আমি নিয়েছি 1 কাপ ফ্রেশ ক্রিম। আমি এখানে ঘরে তৈরি ক্রিমটা ব্যবহার করছি, আপনারা ইচ্ছে করলে কিনাটাও ব্যবহার করতে পারবেন। বাজারে অনেক কোম্পানির ফ্রেশ ক্রিম বা স্টেরিলাইজ ক্রিম কিনতে পাওয়া যায়, আপনারা সেগুলো ব্যবহার করতে পারবেন। আবার ইচ্ছে করলে দুধের সর ব্লেন্ড করে ঘরেই ক্রিম তৈরি করে নিতে পারবেন। ভাপা পিঠা তৈরি করার জন্য আমি একটি ভাপা পিঠার ছাঁচ বা ছোট ঢাকনা নিয়েছি। এগুলো বেশি একটা দামি না, বাংলাদেশে 10 টাকায় কিনতে পেয়ে যাবেন। আর তারপরও যদি এগুলো কিনতে না চান বা কিনতে না পান, তাহলে এখানে যে কোনো ছোট বাটিও ব্যবহার করতে পারবেন। এবার একটি চামচের সাহায্যে পিঠার মিশ্রণ এই ছাঁচে দিয়ে হালকা একটু চেপে দিব। মাঝখানে দিয়ে দিব ফ্রেশ ক্রিম। এবার উপর থেকে আরও পিঠার মিশ্রণ দিয়ে ক্রিমটাকে কভার করে দিব আর চারিদিক থেকে সিল করে নিব। হাত দিয়ে হালকা চেপে দিচ্ছি যাতে পিঠাটা ভেঙে না যায়। উপর থেকে দিয়ে দিচ্ছি তাজা কোরানো নারকেল। আপনারা ইচ্ছে করলে এখানে প্যাকেটের কিনা ডেসিকেটেড কোকোনাটটাও ব্যবহার করতে পারবেন। ভাপা পিঠাগুলো তৈরি করার জন্য আমি একটি মার্কিন কাপড় নিয়েছি। এবার পিঠার ছাঁচটাকে মার্কিন কাপড়ে মুড়িয়ে নিব। ভাপা পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য আমি একটি পাতিলে অল্প একটু পানি ফুটিয়ে নিয়েছি। এবার পাতিলের উপর বসিয়ে দিলাম একটি স্ট্রেনার। এবার স্ট্রেনারের উপর তৈরি করে রাখা পিঠাটাকে বসিয়ে দিলাম। এবার পিঠার উপর থেকে ছাঁচটাকে আলতো হাতে তুলে নিব। চারিদিকের অবশিষ্ট কাপড় দিয়ে পিঠাটা ঢেকে দিচ্ছি, যাতে ভাপ দেওয়ার সময় স্টিমের পানিটা সরাসরি পিঠার উপরে না পড়ে। একটি ঢাকনার সাহায্যে ছাঁকনির মুখটাকে বন্ধ করে দিয়ে পিঠাটাকে 3-4 মিনিটের মতো ভাপ দিয়ে নিব।
4 মিনিট পর ফিরে এলাম, আমার পিঠাটা পারফেক্টলি স্টিমড। দেখতেই পাচ্ছেন আমি গরম গরম পিঠাটাকে কাপড় থেকে বের করে নিলাম। পিঠাটা খুব সুন্দরভাবে সেট হয়েছে, একদমই কাপড়ের সাথে আটকে যায়নি বা ভেঙে যায়নি। আপনারা আমার সেম রেসিপিটি ফলো করে গুড়ের ভাপা পিঠাও তৈরি করে নিতে পারেন। ভিতরে ক্রিমের পরিবর্তে গুড় আর নারিকেলের ফিলিং দিয়েও তৈরি করে নিতে পারেন। কিন্তু যেহেতু আমি এই পিঠার মিশ্রণটাকেই সম্পূর্ণ গুড় দিয়ে তৈরি করেছি, তাই আমি ভিতরে ক্রিম দিয়েছি যাতে পিঠাটা খেতে খুব বেশি মজাদার হয়। গুড় আর নারিকেলের পুর ভরা ভাপা পিঠা তো অনেক খেয়েছেন, এই শীতে বানিয়ে খান ক্রিম ভরা সরপুরিয়া ভাপা পিঠা। দেখতে এত সাধারণ একটা খাবার যে খেতে এতটা বেশি অসাধারণ হতে পারে, সেটা একবার না খেলে কেউ বিশ্বাস করবে না। এই পিঠাটার এক বাইট খাওয়ার পর আপনি আর নিজের হাত কন্ট্রোলই করতে পারবেন না। আপনারা এখানে মার্কিন কাপড়ের পরিবর্তে সুতি কাপড় বা মসলিন কাপড়ও ব্যবহার করতে পারবেন। আমার রেসিপিটি এবং উপকরণগুলোর অনুপাত হুবহু ফলো করলে আপনারাও তৈরি করে নিতে পারবেন এমন নরম তুলতুলে ভাপা পিঠা। এই পিঠার মিশ্রণটাই যেহেতু সম্পূর্ণ গুড় দিয়ে তৈরি আর ভিতরে ক্রিম দেওয়া হয়েছে, তাই এই সরপুরিয়া ভাপা পিঠার স্বাদ নর্মাল ভাপা পিঠার থেকে খুব বেশি আলাদা, কিন্তু খেতে দারুণ মজা। আমি কয়েকটি ভাপা পিঠা এমন আমন্ড ফ্লেক্স দিয়ে ডিজাইন করে তারপর তৈরি করেছি। তো তৈরি হয়ে গেল আমার সরপুরিয়া ভাপা পিঠা। এগুলো পিঠা না, এক প্লেট শান্তি। কনকনে শীতে গরম গরম ধোয়া ওঠা এমন এক প্লেট সরপুরিয়া ভাপা পিঠা হলে আর কি লাগে বলেন তো। এমন ভাপা পিঠা আপনি কারোর সামনে বানিয়ে রাখলে সে তো আপনার ফ্যান হয়ে যাবে। এই শীতে যদি কোনো ভিন্ন স্বাদের ভাপা পিঠার রেসিপি ট্রাই করতে চান, তাহলে এই সরপুরিয়া ভাপা পিঠাটা একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আশা করছি আমার মতো আপনাদের কাছেও খুব বেশি ভালো লাগবে। আপনারা অবশ্যই আশায় আছেন যে আমি কখন একটি পিঠা ভেঙে দেখাবো। এবার আমি আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পিঠাটা ভিতর থেকে কতটা বেশি ক্রিমি হয়েছে। একদম ক্রিমে ভরপুর সরপুরিয়া ভাপা পিঠা। এই ভাপা পিঠাগুলো দীর্ঘ সময় পর্যন্ত এমনই নরম তুলতুলে থাকবে, একদমই শক্ত হয়ে যাবে না। আমার আজকের এই সরপুরিয়া ভাপা পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।